চলে এসেছি বন্ধুরা সুবর্ণরেখা নদীর একদম সামনে। সামনের ভাঙাচোরা ব্রিজটা নাকি ইংরেজদের তৈরি, আর পিছনের ব্রিজটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এসব ইগনোর করে আমি যখন ঝর্ণার জলের আওয়াজটাও শুনলাম তখন থাকতে না পেরে আমি কিন্তু সেই দিকেই এগোলাম। ঘাটশিলা সিরিজের পাহাড়, ড্যাম, নদী সব দেখার পরে এবার ঝর্ণা পেলাম ফাইনালি। জলের আওয়াজ শুনলে মনটা একদম শান্ত হয়ে যায়। ওহ, যাই হোক, তোমাদের নামটাই বলা হয়নি। জায়গাটার নাম হলো রাতমোহনা। সুবর্ণরেখা নদী, তার পাশে নৌকো, তারপর ঝর্ণা, এসব দেখে তো একটা অ্যাস্থেটিক ফিল আসে নিজের মধ্যেই। তারপরেই নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়, মনে হয় ভিডিও করি, ফটো করি, করতেই থাকি। আর সাথে যে থাকে আমার সাথে, অলমোস্ট আমার জ্বালাতনে ক্যামেরাম্যানে পরিণত হয়। কারণ আমাকেও তো ভিডিওতে থাকতে হবে, তাই না? এক মুহূর্তে তো ভাবছিলাম যে ওপারে গিয়ে ঝর্ণাটার উৎস দেখব, তারপরে ভাবলাম না, স্পিড অনেকটাই বেশি। আমি হয়তো একদম হড়কে গিয়ে কোথায় চলে যাব তার কোনো ঠিক নেই। রিস্ক না নিয়ে ওখানেই বসে ভিডিওগ্রাফি করে, ফটোগ্রাফি করে, পাশে একটি রাজবাড়ি আছে সেটি দেখে আমরা ফেরত এলাম। ঘাটশিলা সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, সাথে থেকো। টাটা।